হ্যালো ডিয়ার, আজকে যে বইটি নিয়ে রিভিউ করতে চলেছে সেটি হলো ইউপিএসসির জন্য একটি গুরুত্বপূর্ণ বই। এই বইটি হলো ইউপিএসসির 26 বছরের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপার, প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপার 1995 থেকে 2020 পর্যন্ত যতটি কোশ্চেন এসছে প্রিলিমসে ইউপিএসসির মধ্যে, সেটি এই বইয়ের মধ্যে রয়েছে। এই বইটি আমি মনে করি যতটি না ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ডাব্লিউবিসিএস বা অন্যান্য পিসিএসের জন্য বা আরও অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কেননা এই বইটির মধ্যে এত ভালোভাবে দেওয়া রয়েছে, কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা রয়েছে যে এখান থেকে পড়লেই মনে হয় অনেকটি কোশ্চেন সলভ করা যাবে অন্যান্য পিসিএস বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায়। তাহলে আমরা চলে যাই এই বইটির ভেতর দিকে। তো এই বইটি বাইরে এরকম প্রায় দেখতে, পেছনের দিকটা এরকম। এই এত মোটা বই রয়েছে এবং এটা দেখতে পাচ্ছ। তো ফার্স্ট পেজে সেই প্রথম পেজের মতোই রয়েছে, লেখা জেনারেল স্টাডি পেপার 1 26 ইয়ার কোশ্চেন পেপার, চ্যাপ্টার ওয়াইজ সলভ কোশ্চেন পেপার। এবং এখানে দামটি রয়েছে, দাম রয়েছে কত, 405 টাকা দাম রয়েছে। যদিও এটা 300 টাকার মধ্যে এই বইটি পৌঁছলে যায়, প্রায় 300 টাকার মধ্যে পৌঁছলে যায়। আর এখানে রয়েছে 405 টাকা। তো তারপরের পেজে দেখি কি রয়েছে। এখানে কন্টেন্ট রয়েছে। তো কন্টেন্টের মধ্যে দেওয়া রয়েছে প্রথমে দেওয়া রয়েছে যে আইএস প্রিলিমস জেনারেল স্টাডিজ পেপার 1 সলভ পেপার কবে আছে, 17, 18, 19, 20 এই 4 বছরের কি আছে ইউপিএসসির প্রিলিমসের জেনারেল স্টাডি পেপার 1-এর ওই কোশ্চেনগুলি সলভ করেছে এর মধ্যে। আর তারপর রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এনশিয়ান মিডিভাল মডেল অ্যান্ড আর্ট অ্যান্ড কালচার থেকে রয়েছে, ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি রয়েছে, ইন্ডিয়ান পলিটি রয়েছে অ্যান্ড গভর্নেন্স, ইন্ডিয়ান ইকোনমিক্স রয়েছে, আর জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে রয়েছে, এবং জেনারেল নলেজ। তো কন্টেন্টের মধ্যে এতটুকু এই যে দেওয়া রয়েছে, এগুলো বিষয় নিয়ে এই বইটির মধ্যে রয়েছে, আলোচনা করা হয়েছে, এগুলো নিয়ে সলভ করা হয়েছে। এবং স্ট্র্যাটেজির মধ্যে এটা দেওয়া আছে, এ গোল উইথআউট এ প্ল্যান ইজ জাস্ট এ ওয়াইজ। বলছে যে একটি পরিকল্পনা ছাড়া একটি লক্ষ্য শুধুমাত্র একটি ইচ্ছা। বলছে এই যে প্ল্যানটা থাকতে হবে, কোনো কিছুর ক্ষেত্রে একটা পার্টিকুলার প্ল্যান থাকা অত্যন্ত আবশ্যক, সেটা ছোট হোক বা বড় হোক, যে রকমের হোক না কেন। এখানে বলছে যে একটি পরিকল্পনা ছাড়া একটি লক্ষ্য শুধুমাত্র একটি কি থেকে যায়, ইচ্ছায় থেকে যায়। যদি প্ল্যান না থাকে সঠিকভাবে, তো সেই লক্ষ্যটা ইচ্ছায় পরিণত হয়ে যায়, শুধু ইচ্ছায় হয়ে যায়, পরবর্তীতে আর কিছু পাওয়া যায় না। তো এই বইয়ে এটা রয়েছে স্ট্র্যাটেজি, এবং এখানে ডিটেলসে দেওয়া রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি, এগুলো থেকে রয়েছে। এবং এখানে রয়েছে ট্রেন্ড অ্যানালাইসিস, যে 17 থেকে 20-র মধ্যে যেগুলি মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এগুলো থেকে যে কটি কোশ্চেন এসছে, সেগুলি এখানে দেওয়া রয়েছে। যেরকম ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার থেকে এসছে 20-তে 19টি, 19-এ 15টি, 18-তে 18টি, আর 2017-তে 15টি এসছে, ঠিক আছে। এবং সেরকমই জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড থেকে এসছে 2020-তে 8টি, 2019-এ 12টি, 2018-তে 9টি, আর 2017-তে 9টি। তো এরকমই এটা দেওয়া রয়েছে
দেখতে পাচ্ছ অবশ্যই। আর এখানে মানে চ্যাপ্টার ওয়াইজ পুরো টপিক ওয়াইজ দেওয়া রয়েছে। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন 2019-এ একটি এসেছিলো এবং 17-তে একটি এসেছিলো। ভেদিক এজ এগুলোতে 19-এ একটি এসেছিলো, 18-তে 2টি এসেছিলো এবং 2017-তে একটি এসেছিলো। তো এভাবে দেওয়া রয়েছে। সেরকমই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে রয়েছে, আর্ট অ্যান্ড কালচার থেকে রয়েছে, জিওগ্রাফি থেকেও রয়েছে, ইন্ডিয়ান ইকোনমিক, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি আর জেনারেল নলেজ। তো এখানে এটা এই টপিকগুলো শেষ হচ্ছে। আর এখানে চলে আসছে যে জেনারেল স্টাডি পেপার 1। এই পেপার 1 আর সলভ পেপার 2020, এই 2020-র যে পেপার রয়েছে প্রিলিমসের, সেটি এখানে সলভ। তোমরা একটু দেখে নিতে পারো যে এর কোশ্চেনটা কী ধরনের থাকে। যে ইউপিএসসির কোশ্চেনটা আমি এই কথা কেন বললাম যে ডব্লিউবিসিএস বা অন্যান্য পিসিএসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। তো এই কোশ্চেনের ধরনটা দেখে বুঝে নিতে পারবো। অবশ্যই দেখে নাও যে কনসিস্ট দি ফলোয়িং স্টেটমেন্ট এবং 4টা এখানে স্টেটমেন্ট রয়েছে। তার মধ্যে কারেক্ট মানে কোনটা হবে, যেমনি অপশান রয়েছে এতে রয়েছে 1, 4, আর বিতে রয়েছে 2, 4 এবং সিতে রয়েছে 3 আর ডিতে রয়েছে 1, 2, 1, 2, 1, 2, 3 অনলি। তো এভাবে দেওয়া রয়েছে এবং সলভটা কত ভালোভাবে করা রয়েছে। যে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সারের, আর এর সলভটা কত ভালো করে রয়েছে। সেম রয়েছে রাজ্যসভা ইকুয়াল পাওয়ার উইথআউট লোকসভা ইন, এখানেও রয়েছে। তো দেখে নাও যে এখানেও সলভ কত সুন্দরভাবে করা হয়েছে। এভাবেই এই বইটির মধ্যে রয়েছে, এভাবে সলভ করা হয়েছে। আর এগুলো সলভ 18 পেপার। এগুলো হিস্ট্রি, চলে আসছে হিস্ট্রির পোর্শনটা, ইন্ডিয়ান হিস্ট্রি, আর্ট অ্যান্ড কালচার, ইন্ডিয়ান ইকোনমিক্স, পলিটি অ্যান্ড গভর্নেন্স, ইন্ডিয়ান ইকোনমিক্স, আর এটা ফিজিক্সের রয়েছে। তো দেখতে পাচ্ছ যে এরকমের রয়েছে প্রায়। আর এখানে শেষ হচ্ছে পেজ রয়েছে, এর পেজ রয়েছে 438টি, টোটাল পেজ রয়েছে আর 438টি এবং লাস্ট এখানে শেষ হচ্ছে। তো এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও। থ্যাংক ইউ, গুড বাই।